যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড। এবার ওয়াল স্ট্রিট জার্নাল ও তাদের মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করলেন ট্রাম্প। মামলার কেন্দ্রবিন্দু জেফ্রি অ্যাপস্টেইনের জন্মদিনে পাঠানো একটি অশ্লীল বার্তা, যা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন একসময় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। 90-এর দশকে দুইজনকে একত্রে দেখা যেত একাধিক অনুষ্ঠানে। তবে 2019 সালে অ্যাপস্টেইনের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ উঠলে সম্পর্ক গুটিয়ে ফেলার কথা জানান ট্রাম্প। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, 2003 সালে জেফ্রি অ্যাপস্টেইনের 50তম জন্মদিনে একটি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প, যেখানে শুভেচ্ছা বার্তার পাশাপাশি একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল। এই প্রতিবেদনকে সম্পূর্ণ নির্ভরযোগ্য ও তথ্য নির্ভর দাবি করে সংবাদ মাধ্যমটি আরও বলে, ওই ছবিটি মার্কার দিয়ে হাতে এঁকেছিলেন ট্রাম্প। চিঠিতে সইও ছিল ট্রাম্পের। তবে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লিখেছেন, চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং মানহানিকর। এরই প্রেক্ষিতে 2019 সালে অ্যাপস্টেইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের পাচার মামলার নথি জনস্বার্থে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে এতে সম্মতি জানিয়েছে মার্কিন বিচার বিভাগও। যদিও নথি প্রকাশের বিষয়ে সমালোচনা দেখা দিয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যে। পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নাল ও মিডিয়া মুঘল রুপার্ট মারডকের বিরুদ্ধে $10 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলাও দায়ের করেছেন এই রিপাবলিকান নেতা। হাসনা আক্তার, টিভিসি নিউজ ডেস্ক।